বহুত বাইরে গেছ। হ্যাঁ, এই কাগজে আমি যা লিখেছি একই কথা তুই লিখে সেখানে সই কর। আমি রাহুল, পিতা সুলতান খান, রানীকে পাশবিক নির্যাতন করে খুন করেছি। লিখবো না। এই কাগজে আমি যা লিখে দিয়েছি তুইও লেখ। লেখ বলছি। লিখবো না। লেখ বলছি। লেখ। লিখবো না। কি ব্যাপার, আপনারা সবাই এখানে দাঁড়ানো কেন? স্যার, এমপি সাহেবের ছেলে রাহুলকে রাজা সাহেব হেভি ধোলাই করছে। ধোলাই করছে? আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন? দরজা খুলুন রাজা সাহেব, দরজা খুলুন। তুই কি মনে করেছিস মিথ্যে সাক্ষী দিয়ে তোর এমপি বাবা তোকে ছাড়িয়ে নিয়ে যাবে? দরজা খুলুন রাজা সাহেব, দরজা খুলুন। আমি বলছি দরজা খুলুন। দরজা খুলুন রাজা সাহেব, দরজা খুলুন। দরজা খুলুন রাজা সাহেব, দরজা খুলুন। তুই যদি না দরজা খুলুন, তোকে আজ আমি মেরে ফেলবো। আপনি যা করছেন তা সম্পূর্ণ বেআইনি। দরজা খুলুন বলছি। রাজা সাহেব, আপনি এভাবে কাউকে থানায় এনে মারতে পারেন না। রাজা সাহেব, কেন আপনি বাইরে থেকে চিৎকার করছেন? চলে যান। উনি বাইরে থেকে চিৎকার করতে পারবেন কিন্তু তোকে বাঁচাতে পারবেন না। রাহুল, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। তোমার বাবা এমপি সাহেব আছেন। তুই কিছু লিখো না, লিখো না। তুই যদি না লিখিস তাহলে হাত দিয়ে জীবনের কিছু করতে পারবি না। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। লেখ, আমি যা লিখেছি লেখ। লেখ। হ্যালো স্যার, আপনার মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট ওসি ইকবাল স্যার। হ্যাঁ বলো। স্যার, রাজা মারধর করে রাহুল বাবাজির কাছ থেকে একটি কাগজে লিখে নিয়েছে যে মেয়েটির উপর আপনার ছেলেই পাশবিক নির্যাতন করে হত্যা করেছে। রাহুল এখন কোথায়? আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলেন। ঘাস খেতে আমি ঘোড়া কেন, পাহাড়ও ডিঙাতে পারি। ওই পাহাড় থেকে যেদিন পড়বেন সেদিন টের পাবেন। পাহাড়ে উঠতে জানলে আপনার মতো আনারে ছাড়া কেউ পড়বে না। রাহুলকে আপনি লকআপে আটকাতে পারেন না। কেন? ক্রিমিনালকে যেখানে রাখার সেখানে তো রাখা হয়েছে। ঠিক আছে, আমিও দেখব আপনি কতদিন ওকে আটকিয়ে রাখেন।